আজ শুক্রবার, ছুটির দিন। পরিবারের সবাই একসাথে বসে মজার কিছু খাবার খাবো, সেই জন্যই রান্না করে নিয়েছিলাম মজাদার খিচুড়ি, সাথে ছিল বেগুন ভাজা আর মুরগির মাংস। আর মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়া, বাসাটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নেওয়া, এই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যেতে হয়েছিল, যেহেতু মেয়ের কোচিং আছে। মেয়ে আজকে কোচিংয়ে পরীক্ষা, তাই যেতেই হলো। যদি পরীক্ষা না থাকতো তাহলে হয়তো যেতাম না। দেখা যায় সারা সপ্তাহে শুধু এই শুক্রবারটাই একটু ছুটি পাই, কারণ শনিবারও এখন থেকে দেখা যায় স্কুলটা খোলা থাকে, তাই শুক্রবার দেখা যায় কোথাও বেরোতে ইচ্ছা করে না। কিন্তু মেয়ের কোচিংয়ের জন্য আজ বেরোতেই হলো। তো বাসায় এসে দেখলাম খালা অনেকগুলো রুটি বানিয়ে রেখেছে। রুটিগুলো আমি 2 দিনের জন্য বানিয়ে রেখেছি, তাই একটু পরিমাণটা বেশি। আমি যা ভাজার ভেজে নেবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর এরপর বাসাটাকে খুব সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু একটু সময় পেয়েছি, মেয়েকে কোচিংয়ে দিয়েছি, শুধু স্কুল নেই, তাই বাসাটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নেব এবং খুব সুন্দর করে গুছিয়ে নেব। আর এই একটা দিনই হাতে পাই, যাতে যেই দিনটাতে আমি বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারি। প্রত্যেকটা জিনিসকে মুছে নিয়েছি এবং খুব সুন্দর করে সব কিছুকে গুছিয়ে রেখেছি। মাশাআল্লাহ, বাচ্চাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল গোছানোর পরে। তো এরপরে রান্নার কাজে হাত দেবো। আজ ওই যে বললাম মজার কিছু খাবার রান্না করব, খিচুড়ি রান্না করে নেবো, ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িটা আমাদের বাসা সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে, তাই চিন্তা করলাম ভুনা খিচুড়ি রান্না করে নিই। আর এর জন্য প্রথমে আমি এখানে পোলার চাল ও মুগ ডাল, মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এরপর আমি ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, পেঁয়াজ ও গোটা গরম মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজে এর ভিতরে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এরপর আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। আমি প্রথমে মশলা কষিয়েও তারপর খিচুড়ি রান্না করি, আবার মাঝে মধ্যে এমনভাবে রান্না করি চাল দেওয়ার পরে মশলা দিয়ে। এতে করে এভাবে রান্না করলেও খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয়। তো এই তো আমি চালটাকে প্রথমে একটু ভেজে তারপর এর মধ্যে এখন আমি মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেবো লবণ, আর স্বাদ মতো মরিচের গুঁড়াও দিব অল্প একটু, আর কাঁচামরিচও দিব। সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি মশলার সাথে প্রথমে পোলার চাল ও ডালটাকে ভেজে নেবো। আর যত বেশি পোলার চাল ও ডালটাকে ভেজে নেওয়া যায় তত বেশি ভুনা খিচুড়ি কিন্তু ঝরঝরা হয়। আর ভুনা খিচুড়ি ঝরঝরা খেতেই ভালো লাগে। দেখা যায় যে লাগা লাগা থাকলে বা একটু নরম হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই জন্য আমি প্রথমে চাল ও ডালটাকে সব মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, যাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর পোলার চালটা বা ডালটা খুব সুন্দর করে ঝরঝরা করে ভেজে নেওয়া হয়। এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ চাল ও ডাল দিয়েছি, 6 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। 6 কাপের থেকে একটু কম দিয়েছিলাম, আর একটু কম দিলেই দেখা যায় খিচুড়িটা একদম ঝরঝরা হয়। আর চালটা যেহেতু একদম নতুন ছিল, তাই দেখা যায় একটু পানি কমিয়েই দিতে হবে। তো এই তো পোলার চাল ও ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম একদম ঝরঝরা করে। এরপর আমি এর ভিতরে পানি দিয়ে দিলাম। পানিটা আমি নর্মাল পানিটাই দিয়েছি, গরম পানি দেইনি। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার জালটা হাই হিটে রেখে দেবো। এতে করে পানিটা অল্প সময়ের মধ্যে উঠতে যাবে। আর চালটা যখন ফুটে উঠবে তখন আমি নিচে মানে কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে তারপর রেখে দেবো। এতে করে খিচুড়িটা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর বেশ খানিক্ষণ রাখার পরে এই তো পানিটা একদম টেনে গিয়েছে, চালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এই নিচে একটা তাওয়া দিয়ে তারপর বেশ খানিক্ষণ রেখে দেবো চুলার উপরে, যাতে করে খুব সুন্দর করে বাকি যতটুকু সিদ্ধ বাকি আসছে সেটাও হয়ে যাবে। আর খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ঝরঝরা হয়েছিল, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম। আর এভাবে ঝরঝরা হলে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে। তো এই তো খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। মুরগির মাংসটা পাশের চুলায় রান্না করে নিয়েছিলাম। আজকে আর ডিম ভুনা করিনি, খিচুড়ির সাথে কিন্তু ডিম ভুনা খেতেও ভালো লাগে, তবে গতকাল করেছিলাম, এই জন্য আজকে আর ডিম ভুনা করলাম না। আর সাথে করে নিয়েছিলাম বেগুন ভাজি। বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তাই প্রথমেই আমি কিছু বেগুন কেটে ধুয়ে তারপরে এর ভিতরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মেখে বেশ খানিক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর একটা ফ্রাই প্যান দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ফ্রাই প্যানে করে চুলায়। আর এই তো বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে। তারপর শুধু সকল কাজকর্ম সেরে দুপুরে খাবারটা খেয়ে নেবো। এই জন্য এখানে একটা প্লেট সাজিয়ে নিলাম। এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো প্লেটে আমি নিয়ে নিয়েছিলাম, এখানে সকালবেলা বড়াও ভেজেছিলাম, সেটা নিয়ে নিয়েছি, বেগুন ভাজি আর মুরগির মাংস ভুনা, আর ছিল আচার। এই দিয়েই দুপুরে খাবারটা মজা করে খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।